কারুকার্য করা আছে, এখনো মোটামুটি অক্ষতই আছে এখনো। মূল অংশটা যদিও এখন একদম অন্ধকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি শিয়াপুর নাট মন্দির, অর্থাৎ এটা জমিদার বাড়ির একটা অংশ। আমি যদি আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই, তো বাইরের দৃশ্য দেখলে এরকম। আর এই পাশে হচ্ছে শিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর ঠিক শিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে হচ্ছে এই নাট মন্দির, দেখেন। আর বাইরের পরিবেশটা দেখতে এরকম, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমি এখন আপনাদেরকে এই নাট মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো। তো চলুন ভিতরে গিয়ে দেখে আসি ভিতরে দেখতে কেমন। তো আমি এখন নাট মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখেন, ভিতরে ঢুকেই এরকম পরিবেশ দেখতে পারবেন, যদিও এখন অন্ধকার আছে। আমি সুপার নাইট মোড দিয়েছি ক্যামেরার অপশন। দেখেন ছাদগুলো দেখতে এরকম। আর এখানে হচ্ছে সেই নাট মন্দিরের যে মূল অংশটা, যদিও এখন একদম অন্ধকার, তেমন কিছুই বোঝা যাচ্ছে না, যেহেতু আমার ক্যামেরায় সুপার নাইট মোড দেওয়া, এজন্য হয়তো বা একটু বোঝা যাচ্ছে। তো দেখেন, এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি। দেখেন, যদিও এটা সেই জমিদার আমলের নয়, একটা মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, জানি না এই মূর্তিটার নাম কি। এখানেও কিছু একটা ভাঙা অংশ দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে একটা জানালা আছে, জানালা দিয়ে যদি একটু বাইরে দৃশ্যটা দেখায়, এর পাশে একদম নোংরা পরিবেশ। আর দেখেন এটার কতটা মোটা, দেয়ালটার বা জানালার যে অংশটা। আর এখানে দেখেন উপরে এখনো অক্ষতই আছে, যদিও এগুলা ভেঙে গেছে। দেখেন এখান দিয়ে অনেকটা নষ্ট হয়ে গেছে, এ পাশেও ভেঙে গেছে। তো এখানে একটা মূর্তি আছে, এই পাশ দিয়ে আবার বের হওয়া যায়। দেখা যাক এই পাশে গিয়ে কিছু দেখতে পাই কিনা। না, এই পাশে তেমন কিছু নেই। এই পাশে হচ্ছে বট গাছ উপরে হয়েছে, দেখেন। যদিও আজকে ড্রোন আনা হয়নি, ড্রোন আনতে পারলে বা আনলে হয়তোবা আমি আপনাদেরকে আরো সুন্দর করে উপর থেকে দেখাতে পারতাম। তো যাই হোক, যেটা আনা হয়নি সেটা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই। তো দেখেন এই পাশে একদম ভেঙে গেছে, এখানে একদম ভেঙে গেছে। তারপরেও যতটুকু অক্ষত আছে, অবহেলা অযত্নে আরো নষ্ট হয়ে গেছে। দেখেন দেয়ালে বট গাছ হয়েছে, আর এই পিলারগুলো একদম গোল। আর এই পাশে যদি একটু দেখাই, এই পাশটা দেখতে কেমন। এই পাশে একটা বাড়ি, আর ঠিক বাড়ির সামনেই হচ্ছে এই নাট মন্দির বা জমিদার বাড়ির একটা অংশ। দেখেন একদম জরাজীর্ণ অবস্থায়, অবহেলিত অবস্থায় আছে। এই পাশে ওই পাশে চাইতে মনে হচ্ছে এই পাশে একটু পরিষ্কার। আর এখানে একটা আছে বড়ই গাছ, দেখেন। আর এই পাশে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। আর ঠিক ভবনের সামনে হচ্ছে বা পাশেই হচ্ছে সেই মন্দির। আর এই পাশ দিয়ে হচ্ছে, এটা হচ্ছে নাট মন্দির, আর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। দেখেন ইটগুলা অনেক মানে চওড়া না, চাপানো চাপানো মনে হচ্ছে। তো তখন হয়তো বা এরকম ভাবেই ইট বানানো হতো। দেখেন ভিতরটা এরকম, যদিও নিচে অনেক নোংরা, অতটা ভালো নেই। আর সামনের দিকটা এরকম, মানে ভিতরে যে সামনের। আর এখানে 3 স্তর বিশিষ্ট, অর্থাৎ এখন যেখানে আছি এটা হচ্ছে একদম নিচু, তার উপরে একটু উঁচু, আর এইখানে গিয়ে আর একটু উঁচু, অর্থাৎ সিঁড়ির মতো যদি হিসেব করি তাহলে 3 স্তর বিশিষ্ট, অথবা
তিন ধাপ সিঁড়ির, তিন ধাপ। আর এখানে একটা দরজা আছে, জানি না এটা কি সেই আমলের, অর্থাৎ জমিদার আমলের নাকি পরবর্তীতে লাগানো হয়েছে, জানি না। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা আছে, এখনো মোটামুটি অক্ষতই আছে, দেখতেই পাচ্ছেন। এই পাশেও অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো তখনকার মানুষও অনেক শৌখিন ছিল। দেখেন পিলারগুলো অনেক সুন্দর। আমরা ভাবি আমরা এখন আধুনিক বা মডার্ন যুগে প্রবেশ করেছি, কিন্তু আমাদের যুগের পরে ধরেন 200 বছর বা 300 বছর পরে আরো অনেক কিছু উন্নত হবে। তখন কিন্তু এই আমাদের যুগটা বা আমরা এখন যেই পরিবেশে বাস করছি, তখন কিন্তু এটা মানে মডার্ন থাকবে না, তখন এটা পুরাতন হয়ে যাবে। তো যাই হোক, দেখেন আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, এখনো ছাদ রক্ষত আছে, যদিও উপরে যাওয়ার কোনো সিস্টেম নাই। এখানকার লোকজনের কাছে জিজ্ঞেস করছিলাম, তারা বললো যাওয়া যায় না, তাই উপরে যেতে পারছি না। তো উপরে যেতে পারলে হয়তো বা ভালো হতো। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই নাট মন্দির বা এই জমিদার বাড়ির অংশ এ সম্পর্কে আপনি যদি কিছু জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।